এবার আইটিপি পরীক্ষা দিচ্ছেন এবং স্পেশালি আমাদের বিসলিউশনের এইচআর এর যিনি দেখেন উনি সহ অনেকেই আমাদের ফার্মেও একটা কোশ্চেন যে স্যার আমরা যে এমপ্লয়ীদের থেকে ট্যাক্স কেটে নিব অগ্রিম তাদের স্যালারি ইনকামের এগেনস্টে, তো সেটি আমরা কিভাবে করতে পারি, সহজভাবে করতে পারি, সেই কারণে আজকের এই ভিডিও কন্টেন্টটি বানানো। 2025 এবং 26 আয় বর্ষে, হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা শুরু হয়েছে আজকে জুলাই মাসের 2 তারিখ, আজকের যে এই মাস শুরু হলো সেই মাসের শেষে যখন বেতন দিবেন তার আগে এই ক্যালকুলেশনটা করতে হবে। তো 2025-26 আয় বর্ষে বেতন খাত হতে অগ্রিম আয়কর কর্তনের হার এবং পদ্ধতি, স্যালারি ট্যাক্স ডিডাকশন প্রসেস। তো এখানে একটা সিম্পল এক্সাম্পল দিয়েছিলাম। আমাদের ধরে নিচ্ছি একজন এমপ্লয়ি, তার নাম হচ্ছে মিরাজ, মিস্টার মিরাজ। তো মিরাজকে আমরা একটু দেখতে চাই এখানে যে মিরাজ তার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। তো মিরাজের কোন এলাকায় কাজ করে এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মিনিমাম ট্যাক্স। তো ধরলাম যে সে ঢাকায় কাজ করে, খুলনা, চিটাগাং, যে কোনো জায়গায় করতে পারে, বাট আমরা ধরে নিলাম যে সে ঢাকায় কাজ করে। তো ঢাকায় কাজ করে, আর ইনকাম ইয়ার, যেটাকে আয় বর্ষ বলা হয় 25-26। আর উনি হচ্ছে ছেলে, কারণ ছেলে এবং মেয়ের ডিফারেন্সটা কি এখানেও একটা জিনিস খেয়াল করবেন। যদি ছেলে হয় তাহলে তার এই আয় বর্ষে টোটাল ট্যাক্সের ছাড় পাবেন উনি 3,75,000-এর পরে ওনার ট্যাক্স ক্যালকুলেশন শুরু হবে। আর যদি মহিলা হন, ফিমেল হন, তাহলে 4,25,000। এই কারণে মেল এবং ফিমেল ইম্পর্টেন্ট। আর এখানে ধরলাম যে উনি 80,000 টাকা বেতন পান। তো 80,000 টাকা বেতন পেলে আগে এক সময় ছিল যে বেতনের স্ট্রাকচার, অর্থাৎ বেসিক কত, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স এবং আদার ইস্যুগুলো নিয়ে খুব ইম্পর্টেন্ট ছিল। এখন স্যালারির ট্যাক্স ডিডাকশন পারপাস খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ এই আমরা নিশ্চয়ই জানি যে যেটি হচ্ছে যে টোটাল যিনি আয়ের সে হচ্ছে 1/3 অথবা হচ্ছে আপনার 5 লাখ টাকা, যেটা লাস্ট এই ইয়ারে ছিল, মানে এটা জাস্ট এই ইয়ারে ছিল হচ্ছে 4.5 লাখ, সেটাকে 5 লাখ করা হয়েছে ফর কারেন্ট ইনকাম ইয়ারে। এই ইনকাম ইয়ারে 4.5 লাখ থেকে 5 লাখ করা হয়েছে। এই কারণে আমি খুব ভাগাভাগিতে যাচ্ছি না। বেসিক স্যালারি ধরলাম 40,000 টাকা করে পার মান্থ, তো 12 মাস পাবে, সে হচ্ছে 4,80,000। আর হাউস রেন্টও ধরলাম সে 40 করেই, এটা কম বেশি হতে পারতো, যেহেতু 80-কে ভাগ করে নিয়েছি, এই কারণে কোনো 50-50 ধরে নিয়েছি। মানে হাউস রেন্ট অ্যান্ড আদার, অর্থাৎ 50% বেসিক আর 50%-এর ভিতরে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ডিএনএস অ্যালাউন্স, তারপর হচ্ছে কার অ্যালাউন্স, সব কিছু মিলে মেডিকেল অ্যালাউন্স, এটা নিয়ে আমরা হচ্ছে 80,000 টাকা, 40,000 টাকা ধরলাম। সো 12 মাসে 4,80,000। আর উনি দুটো বোনাস পান ইয়ারলি মাত্র, অন্য কোনো ইনসেন্টিভ নাই। 40 বেসিকের 2টা পায়, তাহলে 80,000 টাকা। আর এদের আমাদের অর্গানাইজেশনে পিএফ নেই, পিএফ থাকলে পিএফ এর অ্যামাউন্টটা এখানে যোগ হবে, 7-10% অফ দ্য বেসিক সাধারণত হয়। তাহলে টোটাল ইয়ারলি ইনকাম আসলে আপনি এখানে যাদের পিএফ আছে পিএফ বসলে হবে এই ফরম্যাটে। সো এখানে আমরা পেলাম 10 লাখ, হচ্ছে 10,40,000 টাকা তার ইয়ারলি টোটাল ইনকাম। এখন এই 10 লাখের 1/3 হচ্ছে 3,46,666 টাকা 67 পয়সা। তো এই 1/3 হচ্ছে এই 1/3 ম্যাক্সিমাম 50 লাখ টাকা হবে। ধরলাম এখানে যদি এই স্যালারিটা যদি 80 না হয়ে 180 হতো, খেয়াল করেন তাহলে কি ঘটনা ঘটতো আপনারা খেয়াল করেন। 180 হয়ে গেলে তখন এটা হতো কত, তখন এই 1/3 আসতো 7,80,000। সেই 7,80,000 না পেয়ে তখন আমরা 5 লাখ পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারতাম। সো এইটাই হচ্ছে আপনার এখানকার নতুন যে চেঞ্জ আপনাদেরকে বললাম, যে কি চেঞ্জ, যে হচ্ছে যে আপনার সর্বোচ্চ কি হবে আমরা দেখব যে এখানে আসলে চেঞ্জটা কোথায় হচ্ছে। চেঞ্জটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে এখানে 80,000 টাকা আপনার যদি হয় তাহলে এটা মোটামুটি ওই স্ল্যাবে থাকে। আদারওয়াইজ আমাদের কি করতে হতো, আমরা দেখতে পেতাম যে আপনার হচ্ছে 1,80,000 হলে তখন এই 5 লাখ টাকা পর্যন্ত, মানে 3,46,666 টাকা, 5 লাখ টাকার কম হওয়ার কারণে এইটাই ছাড় পাচ্ছেন উনি। কিন্তু যদি এমন হতো যে 1,80,000 তাহলে এখানে চলে আসতো বেশি, তখন আমি সর্বোচ্চ এক্সামশন পেতাম 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা বাদ দেওয়ার পরে আমার অ্যামাউন্ট থাকে 6 লাখ, আপনার 6,93,333। তো এটাই হচ্ছে ট্যাক্সেবল, এটার উপরে ট্যাক্স দিতে হবে, আমরা এটা দেখলাম। দিস ইজ আওয়ার ট্যাক্স, এটা দিতে হবে। এখন এইটার ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি বের করতে হবে আর ইনভেস্টমেন্ট ডিবেট বের করতে হবে। তো ট্যাক্স লায়াবিলিটির ক্ষেত্রে আমরা দেখি তার আগে ইনভেস্টমেন্ট ডিবেটের একটা ফর্মুলা আছে আমরা জানি।
টোটাল ইনকামে 3%, তাহলে টোটাল ইনকাম কত? টোটাল ইনকাম হচ্ছে তার নেট যে ইনকাম সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 6,93,333, এটা 3%-এ আসে হচ্ছে আপনার হচ্ছে 20,800। আর যদি উনি ইনভেস্টমেন্ট করতেন, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, তার হচ্ছে 15%। ধরলাম উনি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করলেন 7 লাখ টাকা, তার 15% এখানে ধরতাম। এই দুটো মিলে সর্বোচ্চ হতে পারে হচ্ছে আপনার এই মানে 10 লাখ টাকা। তার মানে এই তিনটা সবচেয়ে ছোটটা, এই তিনটা সবচেয়ে ছোট অ্যামাউন্টটা আমরা হচ্ছে ইনভেস্টমেন্ট পাবো, অ্যালাউন্স পাবো। তার মানে এখানে যদি 15%-এ আসতো, লেটসে 30,000 টাকা, 30,000 টাকা যদি আসতো, এইটা আমরা ক্যালকুলেশন করে পেতাম 30,000, তাহলে 30,000, 10 লাখ এবং 20,800, এইটাই আমরা এখানে 20,800কেই নিতাম, কারণ এইটা সবচেয়ে ছোট। তাহলে এটা এক্সাম্পশন, কিন্তু তার আগে ট্যাক্স ক্যালকুলেশন কিরকম ভাবে করতে হয়? ট্যাক্স ক্যালকুলেশন করার ক্ষেত্রে ওই যে পিএফ এর কথা বললাম, পিএফ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, এগুলো থাকলে আপনারা আলাদাভাবে বসিয়ে নেবেন। স্ল্যাবটা কি? তার যে 6,93,333-এর প্রথম 3,75,000 টাকা পর্যন্ত জিরো, তারপরের হচ্ছে নেক্সট স্ল্যাবের 3 লাখ টাকা হচ্ছে 10%, এটা 3 লাখ টাকারই স্ল্যাব, 10% 30,000। আর বাদ বাকি যেটা থাকে সেই অ্যামাউন্টটা 18,333, তার উপর 15%, অর্থাৎ 2,750। তো টোটাল এই দুটো যোগ করে তার ট্যাক্স লাইবিলিটি আসে হচ্ছে 32,750। এই 32,750 তার ট্যাক্স লাইবিলিটি, এখানে আমরা পেলাম 32,750। সেখান থেকে ইনভেস্টমেন্ট ডিবেট পাবেন উনি হচ্ছে 20,800। তাহলে ওনার টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 11,950। আমরা জানি যে এই 11,000 তার মিনিমাম ট্যাক্স দিতে হতো 5,000 টাকা। 5,000-এর আগেই সে, মানে 5,000 থেকে বেশ বেশি, অর্থাৎ 5,000-এর থেকে বেশ বেশি টাকায় তাকে ট্যাক্স দিতে হবে, 11,950। এই 11,950-কে আমরা যদি ভাগ দেই, 11,950-কে আমরা, এখানে একটু ভুল ছিল, এখানে আমরা 11,950-কে যদি ভাগ দেই, তাহলে আমার প্রতি মাসে তার ট্যাক্স কাটতে হয় কত? ট্যাক্স কাটতে হয় হচ্ছে আপনার 995 টাকা। তাহলে এই 995 টাকা আমাকে প্রতি মাসে ট্যাক্স কাটতে হবে আন্ডার সেকশন 86। আমাদের যদি আমরা দেখি, আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর 86 সেকশনে এটা কিন্তু বলা আছে যে আপনাকে, যে আপনার এমপ্লয়ার আপনার এটা কাটতে হবে। তো এইচআর এবং অন্যদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এইভাবেই আপনি ক্যালকুলেশন করে আপনার 86 নাম্বার সেকশন অনুযায়ী আপনি কিন্তু এই টাকাটা কেটে নেবেন, কেটে রাখবেন। এবং বছরের শেষে উনি ইনভেস্টমেন্ট করবে কি করবে না, ইনভেস্টমেন্ট যদি করে তাহলে কম টাকা কাটবেন, ইনভেস্টমেন্ট বেশি হলে উনি চাকরির, এটা হচ্ছে 86 সেকশন 86, চাকরির হায় হতে উচ্ছে কর্তন, অর্থাৎ এই সেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সেকশন অনুযায়ী আমরা 995 টাকা করে ট্যাক্স কাটবো প্রতি মাসে। সো থ্যাংক ইউ, আই হোপ যে এটা আপনার জন্য হেল্পফুল হবে, আপনারা যারা আইটিবি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য, বা যারা এইচআরে কাজ করেন, এভাবে একটা সিম্পল ফরম্যাট বানিয়ে আপনারা কাজটা করতে পারেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।